হ্যালো বন্ধুরা, সবাই ফুড আইটেম ব্লগে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন আবার রেসিপি নিয়ে চলে এসেছি, ওল শাক। এই গ্রাম অঞ্চলে বর্ষার দিনে ওল শাক কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয়। তাহলে দেখতে পেয়েছেন, ওল শাকটা আমি এখানে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর লবণ আর হলুদ দিলাম পরিমাণ মতন, আর দিলাম অল্প জল। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2টো সিটি মেরে নেব। 2টো সিটি পর দেখতে পেয়েছেন সেদ্ধ এখন তলায় চলে গেছে। ওটাকে একটা ঝাড়ির সাহায্যে জলটা ঝারিয়ে নিলাম। জলটা ঝরানো হয়ে গেছে, ওদিকে চলছে ঝরানো কাজটা। এখানে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম 5 ফোড়নে। পেস্টটা যে একটু লাল লাল হয়ে যাবে, দেখতেছো হয়ে গেছে। এবারে জল ঝরানো ওল শাকটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই ওল শাক কিন্তু খেতে প্রচুর ভালো লাগে। আপনারা এইভাবে ঝোল রান্না করতে পারেন কিংবা ভাজাও করতে পারেন, যেভাবে আলু ভাজা হয়। এবার দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মাঝখানে ফাঁকা করে দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়ছি। কাঁচা গন্ধ চলে গেছে, এবারে ওল শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। এই মশলাটাও ভালো করে মিশিয়ে নেব ওল শাকের সঙ্গে। দেখতেই পাচ্ছেন মেশানোটা আমার হয়ে গেছে। দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো বাগদা চিংড়ি। এখানে ছোটো চিংড়িও আপনারা ব্যবহার করতে পারেন। মোটামুটি চিংড়ি মাছ দিলেই হলো, টেস্টটা ভালো আসবে। আর নিরামিষ খেতে চাইলে চিংড়ি মাছটা অ্যাভয়েড করবেন, আর রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করলে হয়ে গেল। যেহেতু আমার সেদ্ধ করা ছিল আগে, ওই জন্য অল্প পরিমাণে জল দেবো। দিয়ে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে দেবো গুঁড়ো লঙ্কা। আপনার যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতন দেবেন ঝালটা। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইবার একটু খুন্তির সাহায্যে নেড়ে নেবো, কারণ প্রথম যখন গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম নাহলে একটু ঝাল ছিল একটা গন্ধ বেরোয়। ওই জন্যে ঢাকার পরে ঢাকনাটা খুলে এবার নেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। জলটা দেখতে অনেকটাই মরে গেছে। এই পর্যায়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে, দ্বিগুণ বেড়ে যায়। আর দিলাম গরম মশলার গুঁড়ো।